এটা এই মাত্র তোমাদেরকে পড়ানোর জন্য রেডি করা শেষ হইলো। আমি সকাল 10টা থেকে আসলে এটা নিয়েই কাজ করছিলাম, আস্তে ধীরে কাজ করতেছিলাম। কাজ না করলে দেখা যায় শরীর আরো অসুস্থ মনে হয়, কাজের মধ্যে থাকলে কিছুটা হইলে কম লাগে, শুয়ে থাকলে আরো বিরক্তি লাগতেছে। ওকে, শুনতেছো তোমরা? স্ক্রিন দেখতেছো? জি স্যার। তো না শুনলে বইলো, বা আমার সাউন্ড যদি কম হয় তাইলেও বইলো। তো আমি আর একটু বড় করে বলার ট্রাই করব। যেমন আজকে পর্ব আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড। আমি বলছিলাম ফার্স্টেই আমরা এক্সাক্ট মেথডটা পড়তেছি না। আমাদের এই কোর্সে আমরা অ্যাপ্রক্সিমেট মেথড করতেছি, এবং অ্যাপ্রক্সিমেট মেথড কেন করতেছি, এটা সুবিধা কি অসুবিধা কি, এবং এটা আমরা ডিফারেন্ট টাইপস অফ ফ্রেম অ্যানালাইসিসে ইউজ করব। তো এগুলো সম্বন্ধে আমি অলরেডি তোমাদের বলছি। আমাদের সিলেবাস হচ্ছে ভার্টিক্যাল লোডের উপর অ্যানালাইসিস আছে এবং ল্যাটারাল লোডের উপর অ্যানালাইসিস আছে। ভার্টিক্যাল লোড মানে কি কি? ভার্টিক্যাল লোড কি কি হইতে পারে? ডেড লোড এবং লাইভ লোড, এগুলো কিন্তু বলছিলাম গত ক্লাসে। আর ল্যাটারাল লোড কি কি হইতে পারে? নিচে লেখা আছে কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য। ভার্টিক্যাল লোডকে জেনারেলি গ্র্যাভিটি লোড বলা হয়। গ্র্যাভিটি লোড হচ্ছে ডেড লোড আর লাইভ লোড। আর ল্যাটারাল লোড হচ্ছে উইন্ড লোড এবং আর্থকোয়েক লোড, এই দুই জাতীয় লোড আছে, এগুলোকে ল্যাটারাল লোড বলে। আর তাহলে ল্যাটারাল লোডের জন্য আমরা অ্যানালাইসিস করব এবং ভার্টিক্যাল লোডের জন্য আমরা অ্যানালাইসিস করব। তার মধ্যে ল্যাটারাল লোডে দুইটা মেথডে সলভ করা যায়, এবং ল্যাটারাল লোডের জন্য তিনটা মেথডে সলভ করা যায়, মানে ডিফারেন্ট মেথডগুলো কিন্তু ডিফারেন্ট। ভার্টিক্যাল লোডের জন্য দুইটা মেথড, আর ল্যাটারাল লোডের জন্য তিনটা মেথড। তার মধ্যে আমরা সিলেবাসে কভার করব কোনটা কোনটা বলতেছি। আমরা সিলেবাসে কভার করব আসলে ভার্টিক্যাল লোডের জন্য এই 2 নাম্বারটা। ক্লিয়ার সবার? আর ল্যাটারাল লোডের জন্য হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুইটাই পড়ানো হবে তোমাদের। তাহলে আমরা দেখতেছি ভার্টিক্যাল মেথডের জন্য একটা প্রসিডিউরস, আর ল্যাটারাল লোডের জন্য 2 নিয়মে করব, একটা পোর্টাল মেথড নিয়মে, আর একটা হচ্ছে ক্যান্টিলিভার মেথড। এই 2 মেথডে আমরা করব আর কি, আমাদের সিলেবাসের মধ্যে আছে। এটার পরে যদি সময় থাকে তাহলে আমি আর্থকোয়েকের পার্টটা পড়াবো, আর যদি ম্যাডাম সময় পান তাহলে ম্যাডাম পড়াবে। মানে এটা যদিও কোর্স আউটলাইনে আমার টপিকসে থাকবে, কিন্তু এই আর্থকোয়েকের পার্টটা সময় অনুযায়ী হয়তো ম্যাডাম পড়াবেন, নাহলে আমি পড়াবো। আমি পড়াইলে আমার পার্টের কোয়েশ্চেনে থাকবে, ম্যাডাম পড়াইলে ম্যাডামের পার্টের কোয়েশ্চেনে থাকবে। ক্লিয়ার সবার এতদূর? জি স্যার। মানে সোজা কথা, সিলেবাসে আছে এই 3টা টপিকস। দেখো, এই ভার্টিক্যাল লোডের জন্য একটা মেথড, ল্যাটারাল লোডের জন্য 3টা মেথড। মূলত আমি এই 3টাই পড়াবো, আর যদি সময় পাই তাহলে আর্ট প্যাকেটটা পড়াবো। তাহলে এই 3টা টপিকসের একটা একটা অঙ্ক যদি ডিটেলস তুমি বুঝো তাহলে ইজিলি পারবা। একটা একটা অঙ্ক যদি ডিটেলস বুঝো, আমি একটা একটা বলতেছি, তত একটু কনসেন্ট্রেট ভাবে থাকলে আশা করি বুঝতে পারবা। আমি আজকে ভার্টিক্যাল লোডটা দিয়ে শুরু করব আর কি। তার আগে আমরা কেন অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে যাচ্ছি। অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে যাওয়ার সুবিধা হচ্ছে যে তাড়াতাড়ি চেক দেওয়া যায়। তুমি কম্পিউটারে ইটেপসে করো বা বিভিন্ন ধরনের সফটওয়্যার বেসিসে প্রোগ্রাম করে যখন এই স্ট্রাকচারাল অ্যানালাইসিস গুলো করা হয়, তো সেগুলোর আনসার গুলো চেক দেওয়ার জন্য, মানে ঠিক মতো করছে কিনা এটার জন্য একটা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে করে দেখতে হয় আনসারটা কাছাকাছি আসছে কিনা। তো তোমরা বলতে পারো এক্সাক্ট অ্যানালাইসিস করা হয় না কেন, বলতে পারবা কেউ? মানে তোমাদের আইডিয়া থেকে চিন্তা করলেই পারার কথা। হ্যালো? জি তোমাদের স্যার। তোমাদের মানে আইডিয়া থেকে বলো, তোমাদের ভুল তো হইতেই পারে। 23 বলো দেখি। 14020323। তোমরা যেহেতু কেউ বলতেছো না, রোল নাম্বার ধরে ধরে জিজ্ঞেস করো। 23 একটু আনমিউট করো। সরি স্যার, পারবো না স্যার। মানে তোমার কি মনে হয় কেন এটা হচ্ছে? আমি বললাম তো ভুল তো হইতেই পারে। মানে কোন একটা জিনিস কেন করা হচ্ছে না বলে মনে হচ্ছে? এক্সাক্ট অ্যানালাইসিস না করে আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করতেছি কেন?
নিশ্চয়ই এক্সাক্ট অ্যানালাইসিস করলে কিছু একটা সমস্যা আছে, মানে কি সমস্যা হইতে পারে বলে মনে হয়? 23 বলো। স্যার পারবো না স্যার। তোমার কি মনে হয় বলতে বলছি, তোমাকে পারবো না তো বলতে বলিনি। তোমার কি কারণে মনে হচ্ছে? আমি তোমার কারণটা তো হইতে হবে বলিনি। দেখি 23 বলো। আমরা ক্লাসে কিন্তু আলোচনা করতে আসছি। আমি আলোচনার জন্য কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, এটা কিন্তু কোয়েশ্চেন আনসার পর্ব চলতেছে না। বলো বলো। টোয়েন্টি থ্রি আনমিউট করো। জি স্যার। আমার কি মনে হয় বলো, মানে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসের সুবিধা কি আর এক্সাক্ট অ্যানালাইসিসের অসুবিধাটা কি? স্যার মানুষ কতজন থাকবে স্যার এটা তো জানি না স্যার, এটার জন্য হতে পারে স্যার। মানুষ মানে বুঝিনি, মানে কিসের মানুষ? কিসের মানুষ? তুমি আবার মিউট করে ফেলছো কেন? স্যার তোমাদের সাউন্ড আসতেছে স্যার, আশেপাশ থেকে স্যার অনেক। না আসলেও তুমি মিউট করবা কেন এমনি এমনি? জি আমি স্যার। বললাম যে কিসের মানুষ? একটা বিল্ডিং এর স্যার লোডটা শিওরলি তো স্যার বলা যায় না। না ওইটা না। আচ্ছা 18 বলো দেখি। 17020318 জি স্যার। তোমার কি মনে হয়? স্যার আরেকবার স্যার কোশ্চেনটা স্যার বললে ভালো হতো। আমি বলতে চাচ্ছি অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে আমরা কেন করতেছি এক্সাক্ট অ্যানালাইসিসে না গিয়ে? এখানে বলছে যে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করে আমরা হচ্ছে সফটওয়্যার বেসিসে যেটা করব সেটার সাথে আনসার চেক দিব। তো আনসার চেক দেওয়ার জন্য আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস কেন করব? এক্সাক্ট করলেই তো হয়। কেন করতেছি না? একটা সিম্পল, তুমি নরমালি চিন্তা করলেই পারবা। স্যার আমরা জানি না স্যার লোডটা কতটুকু পড়বে স্যার ওই ভীমের উপর স্যার, এটা বা তো সেই বললো অলরেডি, একজন তো এটা বলছে। তুমি একটু অন্যটা বলার ট্রাই করো। আমি কোনোটা হচ্ছে বা হচ্ছে না এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, বাট তোমার ভিউটা তোমাকে দিতে বলতেছে। যেহেতু একজন ওইটা বলছে, তুমি একটা নতুন কিছু বলার স্যার ট্রাই করো। হ্যাঁ বলো। স্যার অ্যাপ্রক্সিমেট মেইনলি মানে একটা মানে তাড়াতাড়ি ধারণা নেওয়ার জন্য সাধারণত অ্যাপ্রক্সিমেট এই অ্যানালাইসিসটা করে থাকি। তাড়াতাড়িটাই মূলত, এক্সাক্ট অ্যানালাইসিস করতে প্রচুর টাইম লাগবে, প্রচুর টাইম লাগবে, প্রচুর তোমাকে কনসেন্ট্রেট করতে হবে, যেখানে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে তুলনামূলক কম সময়ে তুমি করে ফেলতে পারবা। এবং অ্যাপ্রক্সিমেট মেথডে তুমি এক্সাক্ট আনসার না পাইলেও এক্সাক্ট আনসারের কাছাকাছি একটা আনসার পাবা, যেটার মাধ্যমে তুমি সফটওয়্যারের আনসারটা হয়েছে কিনা অন্ততপক্ষে এতদূর আইডিয়া করতে পারো। এটাই মেইন রিজন, সেই জিনিসটাই এখানে লেখা আছে। এবং ফার্স্টে যখন বিল্ডিং একটা ডিজাইন করবা, তোমরা ইটেপস তো এখনো করো নাই, 4.2 তে মনে হয় পড়বা। 4.2 তে যখন করবা তখন দেখবা বিল্ডিং এর বিম কলাম কত সাইজের দিতে হবে তুমি জানো না। তোমাকে একটা প্রিলিমিনারি সেকশন ধরে বিম কলাম দিয়ে ডিজাইন করতে হবে। করার পরে দেখবা যে এই বিমটা ভেঙে যাচ্ছে, তখন ওই বিমটা চেঞ্জ করতে হবে। মানে প্রথমে একটা বিম বা কলাম ধরে তোমাকে আগাইতে হবে। সে অ্যাজাম্পশনটা ওই অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করে তারপরে করলে চেঞ্জটা কম করতে হয়, নাহলে দেখবে যে সবগুলো বিম বা সবগুলো কলামেই চেঞ্জ করতে হচ্ছে। তাহলে রিজনটা বুঝছো কিনা দেখো। অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসের রিজন হচ্ছে কম্পিউটার বেসড অ্যানালাইসিসকে চেক দেয়া, আর হচ্ছে প্রিলিমিনারি কিছু ডাইমেনশন ধরার জন্য সেটা তোমাকে কাজে দিবে, যেটা এক্সাক্ট অ্যানালাইসিস হওয়ার জন্য এক্সাক্ট ডাইমেনশন লাগবে। কিন্তু সেই এক্সাক্ট ডাইমেনশনে যাওয়ার আগে তোমাকে প্রিলিমিনারি কিছু ডাইমেনশন এজিউম করতে হবে, সেগুলো এজিউম করাতে তোমাকে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসটা কাজে দিবে। অ্যাডভান্টেজ হচ্ছে ফাস্টার, তাড়াতাড়ি করে দিতে পারে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রেজাল্ট একদম অ্যাকুরেট আসে না, কাছাকাছি আসে।
তো জেনারেলি হাই রাইজ বিল্ডিং এ এটা বেশি কাছাকাছি আসে। তো জেনারেলি এখানে বলে দিছে কি 3 তলার বেশি হইলে বেশি কাছাকাছি আসে। ঠিক আছে? 3 তলা বিল্ডিং মানে কয়টা স্ল্যাব বলো দেখি? 4টা। 4টা স্ল্যাব। অতএব মনে রাখবা এগুলো। এখন দেখো এখানে একটা ফ্রেম দেখানো হয়েছে, তাইলে এখানে বলো তো কয় তলা? 2 তলা। এখানে 2 তলা, কিন্তু এতদূর পর্যন্ত হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এগুলো হচ্ছে ফাউন্ডেশন আসলে, কলামের অংশ, কিন্তু মাটির নিচে বললে এগুলো ফাউন্ডেশন হিসেবে চিন্তা হবে। এতদূর অংশ মাটির নিচে, তো মাটির নিচে, তাহলে এটা হচ্ছে আসলে বটম ফ্লোরের ফ্লোর, মানে ফার্স্ট মানে নিচতলার ফ্লোর, এটা নিচতলার ছাদ, আর নিচতলার ছাদটাই হচ্ছে দোতলার জন্য ফ্লোর, আর এটা দোতলার ছাদ। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু 2টা ফ্লোর আছে, 2 স্টোরেড বিল্ডিং আর কি। তো তো এখানে বলছে কি আমাদের কত তলার বেশি হইলে ভালো হবে, অ্যাপ্রক্সিমেট মেথড ভালো মতো মিলবে। কত তলা বলছে? 3 তলার বেশি। 3 তলার বেশি, কিন্তু আমরা দোতলা ধরলাম, রিজনটা কি বলতে পারবা কেউ? এটারও একটা সিম্পল রিজন আছে, তোমরা চিন্তা করলেই পারবে। সিম্পল রিজন হচ্ছে 3 তলা করতে বেশি টাইম লাগবে, তোমরা পরীক্ষার সময় এত বড় অঙ্ক করতে পারবা না, মানে পরীক্ষার টাইম অনুযায়ী অঙ্কটা বড় হয়ে যাবে। কিন্তু রিয়েল লাইফে কিন্তু তোমাকে তো আর 2 স্টোরিড বিল্ডিং এর জন্য করতে হবে না, তোমাকে করতে হবে 10 স্টোরিড, 25 স্টোরিড, এইভাবে। বুঝছো? জেনারেলি টল বিল্ডিং এর জন্যই এই মেথডটা করা হয় আর কি। তো এখানে একটা বিল্ডিং ফ্রেম চিন্তা করা হয়েছে, এখানের মধ্যে এ বি, বিসি, সিডি, ইএফ, এফজি, জিএইচ এগুলো কি বিল্ডিং এর, বিল্ডিং ফ্রেমের? বিম বলা হয় অথবা গার্ডার বলা হয়। বিমের আরেক নাম হচ্ছে গার্ডার, জেনারেলি বড় বিমকেই গার্ডার বলা হয়। এই গার্ডার গুলো জেনারেলি ব্রিজে বেশি ইউজ হয়, ফ্লাইওভার, ব্রিজ, ওই টাইপের জায়গায় বেশি ইউজ হয়। তাহলে আর ই, বি, এফ, সিজি, ডিএইচ, এইচএল, জিকে, এফ জে, ইআই, আইএম, এল এন, সরি জে এন, কে ও, এলপি এগুলো কি? কলাম। এগুলো কলাম। তাহলে এই দুইটা নাম ভালো মতো মনে রাখবা, একটা হচ্ছে গার্ডার, একটা হচ্ছে কলাম। কোনটা গার্ডার? বিমকে আমরা গার্ডার বলতেছি, আর কলাম তো কলামই। প্রত্যেকটা বিমেই জেনারেলি যে ফ্রেমটা আঁকা হয়েছে সেটাতে 3টা জিনিস আননোন থাকে, একটা হচ্ছে এক্সিয়াল ফোর্স, একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট, আর একটা হচ্ছে শিয়ার ফোর্স। তাহলে আমরা যদি একটা গার্ডার নিই, ধরো এই বিসি গার্ডারটা নিলাম, তাহলে বিসি গার্ডারের বি পয়েন্টে কি একটা সাপোর্ট আছে না? সাপোর্টটা কি? গার্ডারের জন্য কোনটা সাপোর্ট? বিসি গার্ডারের জন্য সাপোর্ট কি কি বলো দেখি? বা বিসি বিমের জন্য সাপোর্ট কি কি? ভি ফিক্স পয়েন্ট সাপোর্ট। কলাম স্যার, কলাম। কোন দুইটা কলাম? বিএফ আর হচ্ছে সিজি। বিএফ আর সিজি। তাহলে বুঝতেই পারতেছো নিশ্চয়ই এখানে সাপোর্ট কন্ডিশন কিছু একটা আছে, কি ধরনের হবে সেটা আমি জানি না এখনো। সোজা কথা, বি এবং সি তে কলাম যেহেতু সাপোর্ট হিসেবে আছে গার্ডারের, তাহলে গার্ডারের সাপোর্ট কন্ডিশন থাকবেই। যদি সাপোর্ট থাকে, ম্যাক্সিমাম আননোন থাকে কয়টা? যে জায়গায় সাপোর্ট থাকে সেই জায়গায় ম্যাক্সিমাম আননোন থাকে কয়টা 2D প্লেনে? তিনটা। কি কি? এফএক্স, এফওয়াই, আর মোমেন্ট। তাহলে আমরা যদি এখানে এফজি গার্ডারটা আঁকছি এই পাশে, এখানে এফজি গার্ডারটা আঁকছি এবং বলেই দিছে এখানে ফ্রেমে কিন্তু ভার্টিক্যাল লোড আছে। এই দেখো এখানে ভার্টিক্যাল লোড আছে বলে দিছে, যদি এখানে একে দেখাই নাই আর কি, এই ফিগারে একে দেখাই নাই ভার্টিক্যাল লোড আছে যে সেটা না, একে দেখানো হয়েছে, এই দেখো একে দেখানো হয়েছে ভার্টিক্যাল লোড আছে। এবং এই এফজি বিমটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। কিভাবে বুঝলাম? এই দেখো এখানে সবগুলো এফ আছে, এফ এক্স, এফ ওয়াই, এম এফ, আর এটা হচ্ছে জি পয়েন্টের, এম জি, জি এক্স, জি ওয়াই। তাহলে এখানে এফজি, এফজিটা কি, কলাম নাকি গার্ডার? গার্ডার। অবশ্যই গার্ডার। আচ্ছা গেল। তাহলে এখানে টোটাল আননোন কয়টা? যেহেতু এফ ও সাপোর্ট আছে এবং ম্যাক্সিমাম আননোন 3টা, জি তেও সাপোর্ট আছে এবং ম্যাক্সিমাম আননোন 3টা, তাহলে
সরি, ম্যাক্সিমাম কয়টা আননোন? স্যার এখানে 3টা আছে। মানে টোটাল বিমটার ভিতরে আচ্ছা টোটাল 6টা। টোটাল টোটাল 6টা। 6টা। তো আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা? 3টা। তাহলে 3টা ইকুয়েশন থেকে আমরা 3টা সলভ করতে পারবো, তাহলে পারবো না কয়টা? 3টা। তো সেটাকেই আমরা ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি বলি না? জি এটা স্যার। 3-1 এ পরে আসছো। তাহলে এটাই বলা হয়েছে, এইখানে হচ্ছে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার, এবং সেটার ইনডিটারমিনেন্সি হচ্ছে 3rd ডিগ্রিতে পড়ছে, মানে 3টা ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি। তাহলে আমাকে বলো, এই 3টা সলভ করতে গেলে আমাদের 3টা অ্যাজাম্পশন চিন্তা করতে হবে। অ্যাজাম্পশন গুলো কিন্তু অ্যাকুরেট না, সেজন্যই আমরা অ্যাজাম্পশন বলছি এগুলোকে। তো অ্যাজাম্পশন গুলো কাছাকাছি সত্য কিন্তু 100% অ্যাকুরেট না, সেজন্যই আমরা এই 3টা অ্যাজাম্পশন থেকে বাকি 3টা ইকুয়েশন পাবো। তাহলে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 3টা, অ্যাজাম্পশন 3টা, তাহলে টোটাল এই 6টা ইকুয়েশন থেকে আমরা এই 6টা আননোন বের করতে পারবো। কনসেপ্টটা বুঝছো কিনা দেখো। মানে সোজা কথা, যতগুলো বের করতে পারতেছি না ততগুলো আমাদের অ্যাজাম্পশন লাগবে, সেই অ্যাজাম্পশন গুলো ফলো করে আমরা ইজিলি ডিটারমাইন করতে পারবো। যেমন এটাতে ইনডিটারমিনেন্সি ছিল 3, তাহলে কয়টা অ্যাজাম্পশন লাগবে? 3টা। 3টা অ্যাজাম্পশন লাগবে। এই জিনিসটাই নেক্সট লাইনে লেখা আছে। এবং এই 3টা অ্যাজাম্পশন যদি ধরো, তাহলে এই বিমটা তখন ডিটারমিনেট বিম হয়ে যাবে, ইনডিটারমিনেট থাকবে না। তাহলে সেই 3টা অ্যাজাম্পশন কি সেগুলো আমি একটু পরে আলোচনা করতেছি। আমাদের এইখানে এই 3টা অ্যাজাম্পশন গুলো আছে, আমি একটু পরে আলোচনা করতেছি। তার আগে ধরি একটা নর্মাল ধরো ফ্রেম, ধরো এগুলো কলাম, এটাও কলাম, এটা ধরো বিম বা গার্ডার, যেটাতে ইউডিএল আছে, মানে ভার্টিক্যাল লোড আছে। তো এটা, এই সাপোর্টটাকে যদি আমরা ফিক্স সাপোর্ট ধরি, আচ্ছা এটা ধরার আগে তোমাদের এই জিনিসটা বলি। এখানে ধরো একটা সিম্পলি সাপোর্টেড বিম যেখানে ইউডিএল আছে, আর এটা বোথ এন্ড কি, এটা সাপোর্ট কন্ডিশন কি? ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট ফিক্স সাপোর্টের উপরও মানে তোমার এখানে কি আছে, ইউডিএল আছে। তো বিম এবং কলামের যে সাপোর্ট কন্ডিশনটা, সেটা এই দুইটার মাঝামাঝি ধরা হয়। এই দুইটার মানে সিম্পলি সাপোর্টেড বিম এবং কিসের, ফিক্সড বিমের এবং সিম্পলি সাপোর্টেড বিমের মাঝামাঝি ধরা হয়। তাহলে আমাকে বলো এখানে মোমেন্ট জিরো হবে কোন জায়গায়? ইনিশিয়াল পয়েন্টে এই জায়গায় মোমেন্ট জিরো প্রথমে, আর কোন জায়গায় জিরো? এই জায়গায় জিরো, মানে বিতে জিরো আর কি। আর যখন ফিক্স সাপোর্ট হয়, এটা ইনডিটারমিনেট স্ট্রাকচার কিভাবে সলভ করতে হয় এক্সাক্ট ভাবে, সেটা তোমরা 4-1 এ গিয়ে শিখবা। 4-1 এ অনেকগুলো মেথডে শিখবা, মানে 4-1 এ 4 ক্রেডিটের মধ্যে 4 ক্রেডিটে হচ্ছে এই ডিফারেন্ট মেথডে শিখা। একটা অঙ্ক তোমাকে কোয়েশ্চেনে বলে দিবে এই মেথডে করার জন্য, ক্লাসে হয়তো করাইছো অন্য মেথডে, তোমাকে ওই মেথডে করতে হবে। মানে যে কোনো অঙ্ক যে কোনো মেথডে তুমি করতে পারো। মানে তুমি 4-1 এর কোয়েশ্চেন খুললেই দেখবা অঙ্ক দেওয়ার পর হয়তো দেখে মনে হবে যে অঙ্কটা তো ইজি, কিন্তু দেখবে যে মেথডের নাম উল্লেখ করে দিছে। অতএব তুমি শুধু একটা মেথড শিখলে হবে না, সবগুলো মেথডেই তোমার জানা থাকতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এটাতে মোমেন্ট জিরো হয়েছে জিরো ইনিশিয়ালি, মানে 0 পয়েন্টে 0 ডিস্টেন্সে, এদিকেও 0 ডিস্টেন্সে, মানে বি থেকে যদি বাম পাশে শুরু করি তাহলেও 0 ডিস্টেন্স। আর যদি ফিক্সড থাকে সেটা ইনডিটারমিনেট স্ট্রাকচার হয়, এবং সেই ইনডিটারমিনেট স্ট্রাকচারটা সলভ করলে পাওয়া যায়, যেহেতু এখানে ফিক্স সাপোর্ট, এখানে একটা মোমেন্ট থাকবে, এই দেখো একটা নেগেটিভ মোমেন্ট আছে, এখানেও ফিক্স সাপোর্ট, এখানেও একটা মোমেন্ট থাকবে, মোমেন্টের ভ্যালু আছে। আর মাঝামাঝি পজিশনে জেনারেলি যেহেতু গ্রেভিটি লোড, সেজন্য পজিটিভ মোমেন্ট আসবে। এবং সেখানে মোমেন্ট জিরো হয় কত ডিস্টেন্সে, লিখে দিয়ে আসছে স্কয়ার বাই 24। 0.21 L ডিস্টেন্সে, মানে লেন্থের 21% ডিস্টেন্স, ফুল লেন্থের 28%, সরি 21% ডানে, একইভাবে 21% বামে। তাহলে এটাতে সেই হিসেবে কত ডিস্টেন্সে জিরো হয়েছিল বাম পাশে? 0 ডিস্টেন্স। 0 ডিস্টেন্স। আর ডান পাশে জিরো হয়েছে 0.21 ডিস্টেন্সে। বাট জি তাহলে স্যার। আমাদেরটা হবে যে দুইটার মাঝামাঝি, তাহলে কত ডিস্টেন্সে হবে বলো দেখি, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দাও। কত আসে? 0 + 0.21 ডিভাইডেড বাই 2, 10.5 0.5
0.15. 0.10 সামথিং আসে আর কি, Yes, sir. 0.105 আসে, ওই 0.1 এই ধরা হয়। এই সেই জিনিসটাই এখানে লেখা হয়েছে, দেখো 0 আর 0.2 এর 0.21 এল এর এভারেজ হচ্ছে এটা, সেই হিসেবে আমরা পাইলাম 0.1 এল, কাছাকাছি ভ্যালু। এই দেখো সেজন্যই 0.1 এল এ তোমাকে মোমেন্ট 0 ধরা হয়েছে, মানে পয়েন্ট এই পাশে 0.1 এল চলে গেছে টোটাল এল এর মধ্যে, এই পাশেও 0.1 এল চলে গেছে, তাহলে বাকি থাকে কত? 0.8 এল না টোটাল এল এর ভিতরে, ঠিক আছে? তো সেটাই আঁকা হয়েছে, এবং আমি যেটা বললাম সেগুলোই কিন্তু এখানে লেখা আছে ডেসক্রিপশনে, একটু পরে দেখলেই বুঝবা। তবে আমি যেগুলো বলতেছি সেগুলো মনে রাখলেই হবে, এত ডিটেলস তোমাদের এগুলো জানার দরকার নেই, আমি ম্যাথে গেলে ডিটেলস কনসেপ্টটা তোমরা এমনিই বুঝে যাবে। আচ্ছা গেল। এখন দেখো এই জিনিসটাই যেহেতু আমাদের এজিউম করতে হচ্ছে 0.1 এল পর্যন্ত এক ধরনের, 0.8 এল পর্যন্ত অন্য ধরনের, তারপরে 0.1 এল আবার অন্য ধরনের, তাহলে এইটার 0.8 এল এর জন্য ফার্স্ট একবার অ্যানালাইসিস করা হয়, তারপর 0.1 এল, তারপর 0.1 এল। মানে সোজা কথা, একটা সিম্পলি সাপোর্ট ফিক্সড বিম, সেখানে যদি আমরা 0.1 এল ডিস্টেন্সে এবং এদিক থেকেও 0.1 এল ডিস্টেন্সে দুইটা ইন্টারনাল হিঞ্জ বসাই, তাহলে স্ট্রাকচারের মোমেন্ট ডায়াগ্রাম যেটা আসবে সেটাই হচ্ছে যে আমাদের জন্য মোমেন্ট ডায়াগ্রাম। ইন্টারনাল হিঞ্জ কি মনে আছে তোমাদের? পরে আসছিল 2-1 এ। Yes, sir. আচ্ছা, ইন্টারনাল হিঞ্জ মানে যে জায়গায় মোমেন্ট 0 হয়, তো পয়েন্ট অফ ইনফ্লেকশনও বলা হয় এই জায়গায়। তাহলে দেখো সোজা কথা, তোমাদের এগুলো কিন্তু ডিটারমিনেন্ট স্ট্রাকচার, এখন এটাও ডিটারমিনেন্ট স্ট্রাকচার, এটাও ডিটারমিনেন্ট স্ট্রাকচার, এটাও ডিটারমিনেন্ট স্ট্রাকচার, মানে একটা স্ট্রাকচারকে 3টা ভাগে ভাগ করে ফেলা হইল। তারপরে সলভ করে এই এখানে মোমেন্ট আসতেছে 0.045, কিভাবে সেগুলো এখানে করে দিয়ে আছে, তোমরা চাইলে বুঝে নিতে পারো, যদি না বুঝো তাহলে আপাতত তোমাদের এই মোমেন্ট ডায়াগ্রামটা মনে রাখলেও হবে। তাহলে এই মোমেন্ট ডায়াগ্রাম মানে এটা সলভ করলে এই মোমেন্ট ডায়াগ্রামটা তৈরি হয়। এটাতে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের ভ্যালু কত? এটা কার মোমেন্ট ডায়াগ্রাম বলতে পারবা? গার্ডারের নাকি কলামের? Garter. গার্ডারের। তাহলে গার্ডারের ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের ফর্মুলাটা বলতে পারবা কেউ? মানে কত? লিখে আছে তো মোমেন্ট ডায়াগ্রামে, WL square. WL square 24. 0.08 WL স্কয়ার। এটা কিভাবে পাইছে? তুমি এই সিম্পলি সাপোর্টেড বিমের জন্য মোমেন্ট হয় WL স্কয়ার বাই 8 না, W বসাইলা, L এর ভ্যালু কত এখানে? এটার জন্য L কত সিম্পলি সাপোর্টেড বিমের জন্য? 0.8 0.8 L হচ্ছে L, মানে WL স্কয়ার ডিভাইডেড বাই কত সিম্পলি সাপোর্টেড বিমের ম্যাক্সিমাম মোমেন্ট, WL স্কয়ার বাই 8 না, সেটাই করছি, সেটা করলে তুমি এই ভ্যালুটাই পাবা, করে দেখো, ঠিক আছে? আর যদি ফিক্স সাপোর্টে আসি, এই ফিক্স সাপোর্টে, তাহলে এই পাশ থেকে হচ্ছে পয়েন্ট, একটু ক্লিয়ার করি আমি, এই পাশ থেকে হচ্ছে দুইটা লোড আছে, একটা হচ্ছে রেড কালারের লোডটা পয়েন্ট লোড, আর এখানে ইউডিএল আছে, ইউডিএল থেকে মোমেন্ট হচ্ছে WL স্কয়ার বাই 2, তাহলে W ইন্টু L এর ভ্যালু কত? ইউডিএল কত দূর পর্যন্ত আছে? 0.1 L পর্যন্ত, WL স্কয়ার বাই 2, আর পয়েন্ট লোডের ক্ষেত্রে মোমেন্ট হচ্ছে লোড ইনটু ডিসটেন্স, লোড মানে হচ্ছে 0.4 WL ইনটু ডিসটেন্স হচ্ছে 0.1 L, সাপোর্ট থেকে ডিসটেন্স হচ্ছে 0.1 L, এই দুইটা যোগ করলেই তুমি পাবা আসলে 0.045 WL স্কয়ার, সেটাই করা হয়েছে। মানে এটা তোমরা পরীক্ষার জন্য তোমাদের সরাসরি মনে রাখতে হবে, মানে কিভাবে বের করতে হয় সেটাও দেখাই দিলাম আমি, তবুও কিভাবে বের করতে হয় সেটার থেকেও, যেহেতু পরীক্ষার জন্য তোমাদের যদি অবশ্যই বোঝা উচিত কিভাবে বের করে রাখতে হবে, কারণ ফিউচারে তো তোমাদের বুঝেই কাজ করতে হবে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এই দুইটা জিনিস মনে রাখলেই হবে। একটা ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের ভ্যালু হচ্ছে 0.08 WL স্কয়ার, আর নেগেটিভ মোমেন্টের ভ্যালু হচ্ছে 0.045 WL স্কয়ার, আর ম্যাক্সিমাম শেয়ার কত বলতে পারবা এটাতে?
ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কাকে বলে? লেন্থের সাথে পারপেন্ডিকুলার যেগুলো থাকে। তো ফিগারটা দেখ, WL 0.4 WL. এখানে Sorry. 0.4, অবশ্যই তো এই বিমের জন্য 0.5 0.4, আর এই বিমের জন্য 0.5 0.5 না, 0.5 ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম হচ্ছে 0.5, তাহলে ম্যাক্সিমাম শিয়ার এ হচ্ছে 0.5 WL, মানে WL এর অর্ধেক আর কি, WL/2 বলা যায়। তাহলে এই তিনটা জিনিস তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। সেই জিনিসটা আমি একটু এখানে সাজাই লেখা হয়েছে, তোমাদের যেহেতু মুখস্থ রাখতে হবে। ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট হচ্ছে 0.08 WL স্কয়ার, ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট হচ্ছে 0.045 WL স্কয়ার, আর ম্যাক্সিমাম শিয়ার ইন গার্ডার হচ্ছে 0.5 WL। এগুলো সবগুলোই কিন্তু গার্ডারের জন্য, এবং যে তিনটা আমাদের অ্যাজাম্পশন ছিল সেগুলো হচ্ছে এক্সিয়াল ফোর্স আমরা ধরবো না, এক্সিয়াল ফোর্স 0 ধরবো গার্ডার, মানে গার্ডারের মধ্যে লেন্থ বরাবর কোনো ফোর্স কাজ করবে না। আরেকটা অ্যাজাম্পশন কি? আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে বাম পাশ থেকে 0.1 L দূরে তোমার একটা ইন্টারনাল হিঞ্জ থাকবে, মানে মোমেন্ট 0 হবে, এটা আরেকটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে ডান পাশ থেকেও 0.1 L দূরে তোমার মোমেন্টের ভ্যালু 0 হবে। মানে এই দুইটা ইন্টারনাল হিঞ্জ যে আমি প্রোভাইড করলাম তোমাদের, যে বললাম এখানে দুই জায়গায় মোমেন্টের 0 হবে, এই দুইটা হচ্ছে দুইটা কন্ডিশন, এবং এক্সিয়াল ফোর্স থাকবে না, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন। তাহলে এই তিনটা অ্যাজাম্পশন নিব আর তিনটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন নিব, টোটাল 6টা ইকুয়েশন। এই 6টা ইকুয়েশন দিয়ে আমি 6টা আননোন সলভ করব। ক্লিয়ার এতদূর? জি স্যার। এখন আমরা অঙ্কতে যাচ্ছি। অঙ্কটা খুবই ইজি, একটু ভালো মতো খেয়াল করো। আমি এতক্ষণ যেগুলো করছি মেইন কারণ হচ্ছে অঙ্কটা বোঝা। খালি একটু কেয়ারফুলি অঙ্কটা দেখো, তোমাদের ইজি মনে হবে, কঠিন না আসলে। দেখো কোয়েশ্চেনটাই অনেক বড়, মানে আনসার স্টেপ বাই স্টেপ করলে তোমাদের তেমন বেশি বড় হবে না। 3-1 এর সরি 3-1-3 তে এই 3-2 এর কোর্সের সবচেয়ে বড় ইয়া হচ্ছে ফিগার গুলো অনেক বড় বড়, মানে তুমি ফিগার রাখলেই অঙ্ক করার জন্য তো ফিগারটা আঁকতেই হবে, এবং ফিগার রাখলেই এক পেজের মতো এমনি চলে যায়, বা এক পেজ বা হাফ পেজ এমনি চলে যায়, যেটা অন্য অঙ্কগুলোতে, স্ট্রাকচারের অঙ্কগুলোতে খুবই কম। ঠিক আছে? তো অতএব তোমাদের অঙ্ক হয়তো লেন্দি কিন্তু খুবই ইজি। দেখো আমি বলতেছি, এখানে ডেড লোডের ভ্যালু দিয়ে আছে, লাইভ লোডের ভ্যালু দিয়ে আছে, তাহলে আসলে কি কি লোডের ভ্যালু দেয়া? এগুলো ডেড লোড, লাইভ লোড, এগুলো কি? গ্রেভিটি লোড। তো গ্রেভিটি লোড মানে আমাদের অ্যাপ্রক্সিমেট মেথড কোনটাতে পড়ছে? আমাদের কিন্তু দুই ধরনের লোডের জন্য আমরা অ্যাপ্রক্সিমেট মেথড করতেছিলাম, একটা হচ্ছে পোর্টাল মেথড, একটা হচ্ছে ক্যান্টিলিভার মেথড, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম বিম কলাম মানে গার্ডারের ম্যাক্সিমাম মোমেন্ট ডিটারমিনেশন মেথড। কোন কোন লোডের জন্য? দুই ধরনের লোডের জন্য ছিল, একটা মনে আছে? ল্যাটারালের জন্য বলছিলেন পোর্টাল মেথড, ক্যান্টিলিভার মেথড। ল্যাটারাল লোড, আরেকটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল লোড। তাহলে এই ডেড লোড এবং লাইভ লোডটা কি ধরনের লোডে পড়ছে বলো দেখি? vertical. কোয়েশ্চেন পরে কিন্তু তোমাদের বুঝতে হবে আগে এটা কি ভার্টিক্যাল লোডের অঙ্ক নাকি মানে ল্যাটারাল লোডের অঙ্ক। কোয়েশ্চেন পরে যদি বুঝতে না পারো তাহলে তুমি কোন মেথডে করবা বুঝবাই না। তাহলে ফার্স্টে কোয়েশ্চেন দেখে তোমাকে বুঝতে হবে, যেহেতু ডেড লোড এবং লাইভ লোড দেয়া, তার মানে গ্র্যাভিটি লোড দেয়া, গ্র্যাভিটি লোড মানে হচ্ছে সেলফ ওয়েট থেকে আসে, তার মানে এগুলো হচ্ছে ভার্টিক্যাল লোড, মানে ভার্টিক্যালের নিচের দিকে কাজ করবে। এবং এই লোড গুলো কোথায় কাজ করছে বলছে? কলামে নাকি গার্ডারে? গার্ডারে। অফ দ্য ফ্রেম শোন ইন দ্য ফলোইং ফিগার। তাহলে এখানে যতগুলো গার্ডার আছে সবগুলোতেই ডেড লোডের ভ্যালু 500 পাউন্ড পার ফিট, লাইভ লোডের ভ্যালু 300 পাউন্ড পার ফিট। কি কি ডিটারমাইন করতে বলছে? ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট ইন দ্য গার্ডার, ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট ইন দ্য গার্ডার, ম্যাক্সিমাম শিয়ার ইন দ্য গার্ডার, ম্যাক্সিমাম এক্সিয়াল ফোর্স ইন দ্য এক্সটার্নাল কলাম। এক্সটার্নাল কলাম কোনটা বলতে পারবা? বাইরের গুলো বাইরের গুলো মানে এই কোনগুলো? ইআই এই DA, আই আই এম, আর ডান পাশেরটা ধরলে ডিএইচ, এইচএল, এলপি, এগুলো হচ্ছে এক্সটার্নাল কলাম। আর ইন্টারনাল কলাম হচ্ছে বিএফ, এফজে, জেএন, সিজি, জিকে, কেও, এগুলো হচ্ছে ইন্টারনাল কলাম। তাহলে দেখো ম্যাক্সিমাম এক্সিয়াল ফোর্স এক্সটার্নাল কলামও বের করতে বলছে, আবার ইন্টারনাল কলামও বের করতে বলছে, আবার ম্যাক্সিমাম মোমেন্টও বের করছে করসপন্ডিং এক্সটার্নাল কলামে এবং ইন্টারনাল কলাম বের করতে বললো।
আনসারটা পরের পেজে দেওয়া আছে তোমাদের। এটাতে আমি করে দিতে পারি নাই, আমি ট্রাই করব তোমাদের করে দেওয়ার জন্য অঙ্কটা। তবে অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক। আমাকে বলো ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালু কত গার্ডারের জন্য? ফর্মুলাটা কি ছিল? কিছুক্ষণ আগে দেখছিলাম 0.08 WL square 0.08 WL square WL স্কয়ার। এল এর ভ্যালু কত? এলটা কি ছিল? 0.8 এলটা কি ছিল? এল মানে লেন্থ ছিল, লেন্থ মানে কার লেন্থ, কার লেন্থ। গার্ডার সবগুলো লেন্থ নাকি যে কোনো একটা লেন্থ? বলো দেখি। স্যার সিম্পলি সাপোর্টটা যতটুকু একটা লেন্থ। অবশ্যই একটা লেন্থ, কিন্তু আমি কিন্তু তোমাদের একটা দিয়ে বুঝাইছিলাম। তোমরা দেখো এখানে কিন্তু একটা আঁকছি আমি, এবং তোমাদের এখানেও দেখাইছিলাম আমি। এখানে শুধুমাত্র এফজি এই গার্ডারটা আঁকছিলাম। একই ধরনের এই বুঝাইতে চাচ্ছি, মানে যে কোনো একটা কলামের একটা বিমের লেন্থ সবগুলোতেই বা সবগুলোতেই এখানে কি সেম না? সবগুলোতেই সেম বিমের লেন্থ বা গার্ডারের লেন্থ। তো আগামী ক্লাসে আমরা দেখব যে ভিন্ন থাকলে কিভাবে করতে হবে। ভিন্ন থাকলেও যেটা ম্যাক্সিমাম সেটা ধরেই করতে হবে, এটা তো স্বাভাবিক জিনিস, ম্যাক্সিমামটা বের করতে বলছে। তো সেটাও একটু চিন্তা করে রাখো আর কি তোমরা। তো এখানে যেহেতু সেম, আমাদের সবগুলোতেই এল এর ভ্যালু হচ্ছে 20, ডাব্লিউ এর ভ্যালু কত? 800 800 পাউন্ড পার ফিট। আর যদি কিপে বলো, কিপে বললে 800 ভাগে 1000 মানে 0.8 হবে আর কি, 0.8 কিপ পার ফিট। তোমাদের সময়ের কাছাকাছি হইলে কিন্তু আমাকে একটু নক দিও, 5-10 মিনিট আগেই ছেড়ে দেব। আর আছেই তো 10 মিনিট। আচ্ছা, ডাব্লিউ এর ভ্যালু এটা, এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু 20 ফিট। তাহলে একটু করে দেখো তো কত আসে তোমাদের। আমিও ক্যালকুলেটর নিলাম, তোমরা একটু কষ্ট করে দেখো। নিজেরা করে দেখলে তোমাদের এখনই ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। 1.28 0.08 WL স্কয়ার, 25.6 25.6। ইউনিট কি হবে মোমেন্টের ইউনিট? ফিট। এই ফিট। দেখো মিলছে কিনা দেখো, এগুলো আনসার। এই অঙ্কটা কি কঠিন? তোমরা কঠিন বলবা এই অঙ্ককে? ফর্মুলা বসাইছি, ভ্যালু বের করছি, আর কিচ্ছু নাই এটাতে। এবার নেগেটিভ মোমেন্ট বলো দেখি। নেগেটিভ মোমেন্টের ফর্মুলা কি? পয়েন্ট কত মনে আছে কারো? 5 এটার কাছাকাছি, অর্ধেকের কাছাকাছি, অর্ধেক থেকে সামান্য বেশি আর কি। অর্ধেক হলে তো 0.04 হইতো, 04 অর্ধেক থেকে সামান্য বেশি 0.045। এখন বসাই দেখো তো এটাতে নেগেটিভ মোমেন্ট কত আসে। 14.4 ফিট। 14.4, এই দেখো 14.4। আর ম্যাক্সিমাম শিয়ারের ভ্যালুটা কত ছিল? 0.5 WL 0.5 WL। 0.5 WL করে দেখো তো কত আসে। আমিও করে দেখি একটু, তোমরাও করলা। 8 কিপ আসে। ইউনিট কিন্তু কিপ, এটাতে ইউনিট গুলো ভালো মতো মনে রাখবা। ফোর্স এর ভ্যালু হবে কিপ, মোমেন্টের ভ্যালু হবে কিপ ফিট। তাহলে দেখো এই 8 কিপ। তাহলে এই গার্ডারের এই তিনটা জিনিস পেরে গেলা। ঠিক আছে, এতদূর তো ক্লিয়ার? এই তিনটা ভ্যালু। জি আর স্যার। বাকি আছে কয়টা? বাকি আছে আরো 4টা। মানে এখানে প্রথম 3টা অলরেডি ডিটারমাইন হয়ে গেছে আমাদের, বাকি আছে 4টা। বাকিগুলোর জন্য তোমাকে একটা ফিগার রাখতে হবে, মানে বাকিগুলোর জন্য একটু চিন্তা করতে হবে, চিন্তা করে পাবা। এগুলো যেমন ফর্মুলা ছিল, অন্যগুলোতে সামান্য চিন্তা আছে, খুবই সামান্য আমি বলি। যেহেতু এক্সটার্নাল কলামের এক্সিয়াল ফোর্স বের করতে বলছে, এক্সিয়াল ফোর্সের ডেফিনেশন হচ্ছে লেন্থ বরাবর কাজ করবে। তাহলে আমাকে এক্সটার্নাল কলামের ছবিটা যদি আঁকি, এক্সটার্নাল কলাম কয়টা আছে? ই, ইআই এবং আইএম এর আঁকি আপাতত। মানে যে কোনো একটাই আঁকতে পারি আমি, যে কোনো একটা আঁকলে আমাদের সেমও আসতে পারে, ভিন্নও আসতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেম আসবে কেন? আমাদের ডাইমেনশন সবগুলো সেম। এইদিকে হরাইজন্টালি সবগুলো 20 ফিট, আর ভার্টিক্যালি সবগুলো 12 ফিট।
আমাদের ক্ষেত্রে সেজন্য সেম আসবে। তো তোমাদের যদি ভিন্ন থাকে তাহলে দুইটা কলামের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেখে তখন তোমাকে ডিসিশন নিতে হবে কোনটা ম্যাক্সিমাম। তো আমি হচ্ছে যেহেতু সেম আমাদের জন্য আমি কোন কলামটা আঁকলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কোনো একটা কলামে আঁকতে পারো, হয়তো এম পুরাটা, এম মানে কিন্তু তিনটা কলাম ওখানে, আর ডিপি পুরাটা, ডিপিতেও তিনটা কলাম, তুমি যে কোনো একটা আঁকতে পারো। কোনটা আঁকলে তোমাদের জন্য ভালো হয়? ইন্টারনাল যে কোনো একটা দেন। না ইন্টারনাল না, এটা এক্সটার্নাল কলামের জন্য বলছি। যে কোনো একটা দিলে এক্সটার্নাল কলাম তিনটার জন্যই একই সাথে চিন্তা করতে হবে তোমার। মিড পয়েন্ট ইয়াইটা দেন তাহলে। না তিনোটা একসাথে চিন্তা করতে হবে। তুমি যদি এক্সটার্নাল কলাম নাও এই পাশেরটা তাহলে তিনোটা নিতে হবে, তিনোটা ও। নিয়ে চিন্তা করতে হবে। আর যদি এই DP পাশেরটা নাও তাহলে এই তিনোটা নিয়ে চিন্তা করতে হবে। তাহলে আমি বাম পাশেরটাই নিই। বাম পাশে হচ্ছে জি। এ ই ই আই আই এম। আমাকে একটু বলো, এটা ছিল এ ই, ধরো এখানে ই পয়েন্টটা আর এখানে আই পয়েন্ট ছিল না, আর এটা এম ছিল মনে হয়, এই টাইপের কিছু একটা ছিল এখানে, ফিক্স আপ মানে ফিক্স সাপোর্ট ছিল এই ধরনের না, সরি এ ই আই এম, এ ই আই এম, ঠিক আছে। হ্যাঁ, এখন আমাকে বলো এটা লেন্থ বরাবর কাজ করছে কোন ফোর্স গুলো, বিমের কোন ফোর্স গুলো এটা লেন্থ বরাবর কাজ করছে? আমাকে বলো দেখি, কলামের লেন্থ বরাবর কাজ করছে বিমের কোন ফোর্স? বিমের শেয়ার গুলা বিমের শেয়ার কত ছিল, ম্যাক্সিমাম শেয়ার 0.5 থেকে 0.5 WL ছিল, সেটা কিছুক্ষণ আগে বের করে আসছে কত, 8। তাহলে এখানে প্রতিটাতেই 8 করে কাজ করছে। এই দেখো এই পাশে 8, এটা বিম থেকে আসাটা, বিম থেকে যেটা আসছে এটাও 8, এটাও 8। তাহলে আমাকে বলো এ ই কলামে ম্যাক্সিমাম এক্সিয়াল ফোর্স কত? এ ই কলামে 8, ই আই কলামে 80 8 না স্যার 16, প্লাস উপর থেকে জি স্যার। সিরিয়ালি আসতে হবে। 8 + 8 16, আই এম কলামে কত? 24 24। একইভাবে তাহলে এই তিনটা কলামের মধ্যে ম্যাক্সিমাম কোনটাতে? আইএম কলাম। আই এম কলাম ভ্যালু কত? 24 কিপ। জি স্যার। এটাই আনসার। এই দেখো 24 কিপ। এটা কি কঠিন? কঠিন না কিন্তু, তোমরা একটু খেয়াল করো আর একটু কনসেন্ট্রেশন ধরে রাখো। আমি আর বেশিক্ষণ রাখবো না, আমি এই অঙ্ক শেষও করতে পারবো কিনা জানি না যদিও। এটা গেল ইন্টারনাল, তাহলে যদি সরি এক্সটার্নাল, ইন্টারনাল কলাম যদি আমি একটা আঁকি, ইন্টারনাল কলাম আর এক্সটার্নাল কলামের মধ্যে পার্থক্যটা কি হবে বলো দেখি, বলতে পারো কিনা? এক্সটার্নাল ইন্টারনাল তো স্যার দুই দিকের গুলো আসবে। দুই দিকের গুলো আসবে মানে ডাবল হবে না তখন? জি স্যার। এদিক থেকে 8 আসবে, এদিক থেকে 8 আসবে, আবার এদিক থেকেও 8 আসবে। তাহলে বিএফ কলামে কত দূর পাবে? 16 পাবে। 8 8 16, দুই পাশ থেকে দুইটা 8। আর এফজি কলামে কত পাবে? 32 দুই পাশ থেকে 16 আসতেছে আর এদিক থেকে 16 তো উপর থেকে আসতেছে, তাহলে 32 হয়ে যাবে। আর এই পাশে আবার 16 48 আসবে। তাহলে ইন্টারনাল কলামে ম্যাক্সিমাম এক্সিয়াল ফোর্স কত? 48 48। দেখো আছে কিনা। এতদূর কি সবাই ক্লিয়ার কিনা বলো? আমি এর পরেরটাতে সামান্য কিছু বলেই ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু কঠিন কিছুই না, তোমরা বারবার করে বলার কারণ হচ্ছে এটা কোনো কিছু না বুঝলে একটু ক্লিয়ার করে নাও। ফাইনাল পরীক্ষায় কিন্তু এই টাইপের একটা থাকবে, আমি বারবার করে বলতেছি খুবই ইজি জিনিস, এবং তোমরা কেন স্ট্রাকচার কঠিন বলো আমি জানি না। এতদূর কি ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, এইবার আসি মোমেন্টে। আমরা কিন্তু কলামের মোমেন্টের কোনো ফর্মুলা জানি না, তা আমাদের বিমের মোমেন্টের ফর্মুলা থেকে আস্তে আস্তে কলামে আসতে হবে। যেভাবে কলামের এক্সিয়াল ফোর্স বের করার জন্য যেমন বিমের শিয়ার ফোর্স থেকে আসছিলাম আস্তে আস্তে, ঠিক একই ধরনের বিমের গুলো বা গার্ডারের গুলো ইউজ করে আমরা কলামে ট্রান্সফার করব। তাহলে বিম আর কলাম যে জায়গায় কানেক্ট হয়েছে সেই জায়গায় বিমের বেন্ডিং মোমেন্টটা কত ছিল?
দেখে আসি, মানে দুই প্রান্তে আর কি, বিমের দুই প্রান্তে এটা বেন্ডিং মোমেন্টটা পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল একটু বলো দেখি। নেগেটিভ ছিল ভ্যালুটা কত ছিল? 0.045 এখানে লিখে রাখছি তো নেগেটিভ মোমেন্টের জন্য, এবং তোমরা সেই ভ্যালুটা অলরেডি বের করে ফেলছো। কত আসছিল সেটা? 14.4। তাহলে দেখো এই সরি এই কলামটা একইভাবে এখানে কিন্তু বারবার ইয়ে পড়ে যাচ্ছে কেন, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ই, একটা হচ্ছে আই, একটু বড় করেই আঁকতেছি ইচ্ছে করে, আর একটা হচ্ছে এম, মানে ওই এক্সটার্নাল কলামটা আঁকলাম আর কি আগের মতোই, এখানে সাপোর্ট ছিল। আচ্ছা গেল, আমাকে বলো তো এই জায়গায়, হ্যাঁ বলো টাইম কি হয়ে গেছে? শফিক স্যার হচ্ছে মানে আমাদের ক্লাসে পরের ক্লাসে তো শফিক স্যার উনি মানে টিচারকে রিমাইন্ডার দিতে বলছিল আর কি। আচ্ছা তাহলে আমরা এই মোমেন্টের দুইটা পার্ট নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? মোমেন্টের এই দুইটা পার্ট আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে থ্যাংক ইউ, ঠিক আছে বাই। সবাই সাবধানে থাইকো। আপনি ভালো থাকেন।